আসসালামু আলাইকুম প্রিয় নরসংসা এস এর দর্শক বিন্দু, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি শবে বরাতের নামাজ পড়া যাবে কি না, এই সম্পর্কে বিভিন্ন আলেমের মতামত কি। যারা এই সমাজে আলেম সেজে টাকা উপার্জন করে 2 তলা থেকে 3 তলা বিল্ডিং বানানোর চিন্তা করে তাদের কথাও শোনাবো, এবং যারা টাকা উপার্জন করে কিতাবের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানব জাতির কল্যাণের অর্থে কাজ করে যাচ্ছে তাদের কথাও এই ভিডিওত তুলে ধরছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা দোখানের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল মুবারাকা, অর্থাৎ আমি একে নাজিল করিয়েছি এক বরকতময় রাতে, অর্থাৎ যাকে আমরা শবে বরাত বলে জানি। আসুন আমরা দেখি যারা উপার্জন করে এবাদতকে শুধু বেদাত বলে আর 2 তলা থেকে 3 তলা বিল্ডিং কিভাবে বানানো যায় তাদের কথা শুনি। 23 বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানায়, এটা সুন্নাহর বাহিরে চলে যাচ্ছে। আমরা শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই। প্রিয় দর্শক, চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষ স্থিত অন্তরই অন্ধ হয়। সূরা হজ আয়াত নম্বর 46। প্রিয় দর্শক, এই আয়াত দ্বারা বোঝা গেল আমাদের সমাজে যারা চক্ষু বিশিষ্ট দেখতেছি আমরা, হয়তো তারা প্রকৃত আলেম হতেও পারে, হতে নাও পারে, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে চক্ষু অন্ধ হয় না, কিন্তু অন্তর অন্ধ হয়ে যায়। হয়তো কার অন্তর অন্ধ হয়ে গেছে এবং কার অন্তর চক্ষু আলো হয়েছে, এটা শুধু আল্লাহর ওলি, আল্লাহ রসুল এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। প্রিয় দর্শক, আপনারাই চিন্তা করুন এরা আলেম হতে পারছে কি না, সেটা আপনাদের কাছে রইল। প্রিয় দর্শক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ অনেক ছিল। কোনো সাহাবা 1 লক্ষ, 2 লক্ষ এবং কি 6 লক্ষ, 7 লক্ষ পর্যন্ত হাদিস জানতেন। আর এই হাদিসগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে লেখা হয়েছে, তাই একজন মানুষের জন্য সকল হাদিস পড়া সম্ভব নয়। তাই না জেনে কোনো বিষয়ে হঠাৎই বেদাত বলা সঠিক নয়। আমার আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছে যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। সূরা আনকাবুত আয়াত নম্বর 69। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে লাইলাতুল বারাতের অনেক ফজিলতের হাদিস আছে। আমার জানা মতে 17 জন সাহাবী থেকে লাইলাতুল বারাত বা শবে বরাতের হাদিস আছে। 17 জন সাহাবী যেই ব্যাপারে হাদিস বয়ান করছে সেটা বেদাত, তাই না? ওনাদের গ্রুপের আলেমদের দৃষ্টিতে 6টা হাদিস হলো হাসান, সহিহ। প্রিয় দর্শক, এখন আমরা যারা প্রকৃত আলেম, যারা শুধুই জ্ঞান অর্জন করে মানুষকে সৎ পথে আনার চেষ্টা করে, তাদের কাছে এই রাতের সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তাফসীরে কবির খুলেন, সেখানে সূরা দুখান হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে অংশটা, এই আয়াতের তাফসীরের মধ্যে দেখেন এই লাইলাতুল মুবারাকার 4টি নাম। কয়টা নাম? এই 4টি নামের মধ্যে একটা নাম হলো লাইলাতুল বারাত।